তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা, এটা ওই মুহূর্তে অন্য সমস্ত ইবাদতের চেয়ে দাম বেশি। যেমন 5 ওয়াক্ত নামাজের পরে কিছু তাসবিহাত আছে, এই সময় তিলাওয়াতে কোরআনের চেয়ে এগুলোর দাম বেশি। এই সময় তাওয়াফের চেয়ে এগুলোর দাম বেশি। রাসূল যা করেছেন তখন তা, রাসূল যখন যা করেছেন তখন তা। কিছু মানুষ আছে রমজানের প্রথম 10 দিনে খতম শেষ করে ফেলে, শেষ 10 দিনে আর সে তারাবির নামাজে খতম পড়ে না। এই মানুষের হালত হলো এমন, একদিনে 3 দিনেরটা খেয়ে ফেলেছে, পরের 3 দিন আর খায় না। এটা কোনোভাবেই মাসনুন হইতে পারে না। একদিন 1000 বার করে ফেললাম, আর একদিন কিছুই করলাম না, ওই দিন উপোস থাকলাম। মূলত প্রতিটা তাসবিহাতের পাওয়ারের জন্য যেন রব্বে করিম সময়সীমা ঠিক করে দিয়েছেন। কি ঠিক করে দিয়েছেন বলে? সময় ঠিক করে দিয়েছেন। এটা এখানে পড়বা, এটার পাওয়ার চলবে এত ঘন্টা। আর না হয় ফজরের পরে এই সময়ে জোহর কেন, আর না জোহরের পরে আবার এই সময় আসর কেন, আসরের পরে আবার এই সময় মাগরিব কেন, মাগরিব পরে আবার এই সময় আসা কেন? তোমার সুযোগ নাই, তুমি ফজরের পরে একসাথে ঢুইকা 5 ওয়াক্ত পড়ে ফেলিও। কি এই সুযোগ কি আছে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের মুলতাজিমের সামনে বসা, কিছু সাহাবা ইকরামও বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইত্তলা আলাইনা রাজুল, হঠাৎ করে একজন লোক কোত্থেকে যেন উদয় হলো। আলাইহি শাদীদু বায়াদি সিয়াব, কাপড়গুলো একদম সাদা ফকফকে। ওয়াসাওয়াদু শাদীদু সাওয়াদি শার, চুলগুলো একদম কুচকুচে কালো। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফর, সফরের কোনো নিশান চিহ্ন তার চেহারা বোঝা যাচ্ছিল না। ওয়ালাম ইয়ারিফু আহাদুম মিন্না, আমাদের থেকে কেউ আবার তাকে চিনছিলাম না, কেউ চিনিও না, আবার সফরও বোঝা যাচ্ছে না। এবার আয়েশাই কি করলেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, নিজের 2 হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। এভাবে রাসূলের কাছে বসে গেলেন, 2 হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি, 2 রানের উপরে নিজের হাত এভাবে রাখলেন, যেভাবে ছাত্র উস্তাদের সামনে বসে। এবার জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ মাল ইসলাম, মুহাম্মদ একটু বলুন তো ইসলাম কি? এবার রাসূল জবাবে বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো কালিমায়ে শাহাদাত, নামাজ, যাকাত, রোজা, হজ। ইসলাম হলো এই 5টা জিনিসের নাম। এবারে আগন্তুক কি বললেন, সাদ্দাক্তা, তুমি ঠিক বলেছ। হয়তো ওমর বললেন, ফাজিব না, আমরা বড় আশ্চর্য হলাম। ইয়াসআলুহু, নিজেই জিজ্ঞেস করলেন। ওয়া ইউসাদ্দিকু, আবার নিজেই রাসূলকে তাসদিক করছেন। বাপ রে বাপ, রাসূলকে কি করছেন? সত্যায়ন করছেন। এবার জিজ্ঞেস করলেন, মাল ঈমান, ঈমান কি? এবার রাসূল জবাবে বললেন, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। শেষ।
বললেন যে এগুলো হলো ঈমান। উনি আবার বললেন সাদ্দাক্তা। হযরত ওমর বললেন বাহ, কেডারে রাসূলকে বলে ঠিক বলেছেন, রাসূল তো ঠিকই বলবে, এটা কি তুমি বলতে হবে? এবার 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান, ইহসান কি জিনিস? বলেন ইহসান কি জিনিস? এই প্রশ্নটা কি? রশি হ দন্দেশের সাথে এহসান क्या चीज़ है, एहसान की জিনিস। এবার জবাবে রাসূল বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এহসান হলো তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি না পারো তাহলে এভাবে ইবাদত করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন। আচ্ছা, এহসানের উত্তরে রাসূল কি বললেন? তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয়, এভাবে ইবাদত করবা নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। এখন প্রশ্ন হলো, আমি যদি ইনাকে বললাম আমার জন্য একটা বড় মাছ নিয়ে আসবেন, ইনি একটা কাঁচকি মাছ নিয়ে আসছে, ইনি কি আমার হুকুমটা পালন করলো? এটা কি উনি আমাকে আমার অর্ডার মানলো না আমাকে ক্রিটিসাইজ করলো? ইনি আমার সাথে কি করছে? মজাক করছে না অর্ডার মানছে? উনি মাছ আনছে, মাছ তো আনছে। আমি একটা বড় মাছ নিয়ে আসবেন, এর অর্থটা কি? মাছ না বড় মাছ? কোনো বস্তুর সাথে যদি কয়েদ লাগে, কয়েদটা উদ্দেশ্য হয়। ভাই আমার জন্য এক জোড়া জুতো নিয়ে আসবেন, ভালো দেখে ইটালি থেকে একটা জুতো নিয়ে আসবেন। উনি বাজার থেকে 15 টাকার একটা প্লাস্টিকের স্যান্ডেল নিয়ে আসছে, বুঝছে? ভালো দেখে জুতো নিয়ে আসবেন। জুতা মুরাদ না ভালো মুরাদ? বড় মাছ, মাছ মুরাদ না ভালো মাছ মুরাদ? এবার আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এবার ইবাদত উদ্দেশ্য না যেন তুমি আমাকে দেখছো উদ্দেশ্য? উলামায়ে কেরাম বলেন, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম সামনে আসেন, যত উলামায়ে কেরাম আছে আসেন, আপনি একটা জায়গা দেন। আব্দুল দাইয়ান সাহেব আসেন, সব এদিকে চলে আসেন, বুঝলি? এখানে আসেন ভাই, একটু জায়গা দেন, একটু 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 কাম আছে। ওই যে আর মোহতারামরা আছে, দেখছেন? এখানে আসেন। জি মাশাআল্লাহ। আচ্ছা, এখানে ইবাদত মুরাদ নাকি দারাজায়ে মুশাহাদা বা দারাজায়ে ইখলাস মুরাদ? এখানে দুটোই স্তর, একটা দারাজায়ে মুশাহাদা, একটা দারাজায়ে ইখলাস। বলেন তো, দারাজায়ে মুশাহাদা, দারাজায়ে একটা স্তর হলো মুশাহাদার স্তর, আর হলো ইখলাসের স্তর। এই দুইটা উদ্দেশ্য, এই দুইটার একটা উদ্দেশ্য নাকি দুইটা ছাড়া শুধু ইবাদত উদ্দেশ্য? ভালো মাছ কোনটা উদ্দেশ্য? বড় মাছ কোনটা উদ্দেশ্য? ভালো জুতা কোনটা উদ্দেশ্য? ভালো কাপড় কোনটা উদ্দেশ্য? এবার দেখে দেখে ইবাদত করবা, অথবা আমি তোমাকে দেখছি এটা দৃঢ়তার সাথে রাখবা, এবার কোনটা উদ্দেশ্য? তুমি মুমিন আর মুসলিম হিসাবে তোমার ঈমান লাজেম, এতে আর কোনো দ্বিমত নাই। তোমার ইসলাম লাজেম, এতে আর কোনো দ্বিমত নাই। তাহলে তোমার ইসলাম, তোমার ঈমান, তোমার ঈমান, তোমার ইসলাম, এই দুটার সাথে সিফাতে ইহসান
মাতলুব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার জীবনে লাগবে কয়টা জিনিস? তিনটা। বলেন কয়টা? ঈমান, ইসলাম, ইহসান। মুখস্থ করেন। আবার বলেন। তাহলে ঈমানে কোনো কম্প্রোমাইজ নাই, এবার ইসলামে কোনো কম্প্রোমাইজ নেই। ইসলামের কোনোটা ছেড়ে দেওয়া যাবে না, ঈমানের কোনোটাও ছাড়া যাবে না। এবার ঈমান, ইসলাম, ইহসান এই তিনটার পরে এবার জিবরিল জিজ্ঞেস করলেন মাতা সা, কিয়ামত কবে হবে? এবার রাসূল যেন জবাবে বললেন কিয়ামত কবে হবে যদি আগের তিনটা তোমার ঠিক হয়ে যায়, তোমার ঈমান 100-100, ইসলাম 100-100, ইহসান যদি 100-100 হয়, কিয়ামত কবে হবে তোমার আর টেনশন নাই। কিয়ামত কবে হবে যে তোমার কি কাজ? যেদিন হয় তোমার অসুবিধা কি? আসুক, তোমার তো প্রস্তুতি আছে। আর কারণ তোমার কাছে কয়টা আছে? কি কি? ঈমান, ইসলাম, ইহসান, 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 ইহসান। নতুন করে সবক মুখস্থ করা না, এটা কি নতুন সবক ছিল আমাদের জন্য? না, পুরান সবক। হ্যাঁ, এবার সিফাতে এহসান। সিফাতে এহসান হাই ক্যা চিজ, এটা কি জিনিস? এখন আল্লাহ তাআলা সিফাতে এহসানের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কি বলেন দেখেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সুবহানাল্লাহ। যদি আমরা এটাকে শুধু লিল্লাযীনা আহসানুর তরজমা যদি আমরা সৎকর্মশীল, সৎকর্মকারী যদি করি, তাহলে আমিলুস সালিহাত তরজমা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান লানেওয়ালা। তাহলে 1 নম্বর ঈমান, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করনেওয়ালা। দুইটা তো এখানে হয়ে গেল। তাহলে লিল্লাযীনা আহসানু মানে কি? যারা না ইহসানওয়ালা। বলেন, তাহলে এটা তরজমা কি? বলেন, যারা কি ওয়ালা? ইহসানওয়ালা। যারা কি ওয়ালা? ইহসানওয়ালা, ইহসানওয়ালা, ইহসানওয়ালা। তাহলে ইহসান তোমাকে কি করে? লিল্লাযীনা আহসানু, যারা না ইহসানওয়ালা, আল হুসনা, তাদের জন্য রয়ে গেছে জান্নাতের সুসংবাদ। আর কি? ওয়া জিয়াদা, আরো কিছু বাড়তি দিব, আরো কিছু বাড়তি দিব, আরো কিছু বাড়তি দিব, বোনাস দিব। এবার জিয়াদা মানে আন-নাজরু ইলা রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার দিকে নজর করার যোগ্যতা দিয়ে দিব। কারণ কি? তুমি দুনিয়াতে দেখার ভান করেছো, এতদিন করেছো প্র্যাকটিস, এখন কোন দিব? প্র্যাকটিক্যাল। ইহসান মানে কি? প্র্যাকটিস। এবার জিয়াদা মানে কি? প্র্যাকটিক্যাল। কি দুনিয়াতে কি করছিলাম? দেখার ভান করছি, প্র্যাকটিস করছি। এবার জান্নাতে কি দিবে? জাযাউল আমাল বিজিনসি, আমলের যাজা হলো তার যেরকম আমল এরকম যাজা। সুবহানাল্লাহ। তাহলে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। এখন প্রশ্ন, এই ইহসান কেমনে আসবে? এবার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি যদি আমাকে পাবার আশা মুজাহাদা করো, মুজাহাদা করো, মুজাহাদা। প্রথম মুজাহাদা, প্রথম ঈমান, ঈমান কিন্তু হয়ে গেছে। এবার ইসলাম কিন্তু হয়ে গেছে। এবার 3 নাম্বার, ঈমান আর ইসলামের মধ্যে মুজাহাদা। কোন লাইনে মুজাহাদা? আমাকে দেখার জন্য মুজাহাদা। সুবহানাল্লাহ। আমাকে দেখে দেখে ইবাদত করার মুজাহাদা, অথবা আমি তোমাকে দেখছি এই কল্পনা করো তো মুজাহাদা। সুবহানাল্লাহ। এবার এই মুজাহাদা তোমার যত বাড়বে, যত বাড়বে, যত বাড়বে, যত বাড়বে, আমি হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব, এক পর্যায়ে তোমাকে মুহসিন বানিয়ে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর আমি কথা দিলাম, যাও মুহসিন সঙ্গে আমি হয়ে যাই। মুহসিনের সঙ্গে আমি কি হয়ে যাই? আমি রব আমার ইলম দিয়ে, আমি রব আমার কুদরতে কামেলা দিয়ে, আমি তোমার রব আমার সমস্ত ক্ষমতা দিয়ে আমি তোমার সাথে হয়ে যাই।
তাহলে এবার বলেন তো আমাদের ইমান আছে না নাই? আছে। এবার ইসলামও কিছু আছে না নাই? আছে। কোনটার অভাব লাগছে? মাতে না, আকাশ ভাই মাতে না। এবার কোনটার অভাব লাগছে? এবার গত এক সপ্তাহ নামাজের উপরে যায় জানেন, পরীক্ষা নেন। আপনার নামাজে কবে কবে মনে হয়েছে আল্লাহ আমাকে দেখছেন? কি কোন সেজদায় আমার মনে হয়েছে আল্লাহ আমাকে দেখছেন? এবার দেখেন হাফেজ সাহেব, হাফেজ সাহেব, হাফেজ সাহেব, আমি তো এই তেলাওয়াত কেমনে করতেছেন আমার জন্য? লাইসা আলাল্লাযীনা আমানু, লাইসা আলাল্লাযীনা আমানু, খেয়াল করেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু। সুবহানাল্লাহ। আমি গনি আবার দেখেন, লাইসা আলাল্লাযীনা আমানু, এক নম্বর আমরাও পড়েন না, লাইসা আলাল্লাযীনা পড়তে হবে না, আমরা শুধু আমানু, আমি আঙ্গুল তুলবো, আমরাও গণবেন যে কয়বার কয়। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জুনাহুম ফীমা তাইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কি হ্যাঁ হ্যাঁ আগে কি বলছে? এখানে কি বলছে? ইউহিব্বুল। এবার যদি আমরা যদি মুহসিন হই তো কেমন হবে? তাহলে বদরে 313 জন মুমিন ছিলেন, মুসলিম ছিলেন। এবার 3 নাম্বার সুবহানাল্লাহ বলেন। এবার উহুদে কারা ছিলেন? বলেন মুমিন, আমলে সালেহ, তাকওয়া, ইহসান, ঈমান, আমলে সালেহ, তাকওয়া, ইহসান। সুবহানাল্লাহ। তাহলে এখন অভাব লাগছে কিসের? আগুন লাগছে কোন 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 গোডাউনে? আগুন লাগছে কোন গোডাউনে বলেন? কিরকম আগুন লাগছে? কিরকম? হ্যাঁ, এবার রব বলেন যাও কথা দিলাম যদি তুমি ঈমান বানাও 1 নাম্বার, 2 নাম্বার আমলে সালেহ করো, যাও কথা দিলাম। এই দুইটা যদি হয়ে যায়, লাইসা আলাইকুম জুনাহুন ফীমা তাইমু, এতদিন যত সুদ খাইছ কোনো গুনাহ নাই। আজীব না? ফীমা তাইমু, তবে কখন? ইযা মাত্তাকাউ, যদি তাকওয়া হয়ে যায়, ওয়া আমানু, ঈমান হয়ে যায়, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ হয়ে যায়, সুম্মা তাকওয়া, আবার তাকওয়া হয়ে যায়, ওয়া আমানু, আবার ঈমান হয়ে যায়, সুম্মা তাকওয়া, আবার তাকওয়া হয়ে যায়, সুম্মা আহসানু, এবার সিফাতে ইহসান হয়ে যায়। যাও, যত গুনাহ হয়েছে কোনো পরোয়া নাই, যাও।